দর্শক, এবারকের হাসপাতালে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহতাব মিনহাজ, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? এবং কাল সকালে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে এবং উদ্বিগ্ন নেতাকর্মীরাও কিন্তু হাসপাতালের সামনে আছেন। সব মিলে কি খবর বা কি তথ্য যুক্ত করবেন? আলম এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কিছুক্ষণ পূর্বে এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সেটি দেখার জন্য। এবং এভার কেয়ারের সামনের পরিস্থিতি যদি বলি, আমি যেমনটি এর পূর্বের বুলেটিনগুলো জানিয়েছি যে বিএনপির যারা সারা দেশ থেকে নেতাকর্মী রয়েছেন, যারা এসছেন, তারা কিন্তু এখনও উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন এবং তারা উৎকণ্ঠার সঙ্গে এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছেন যেন বেগম খালেদা জিয়া সুস্থভাবে লন্ডনে চিকিৎসা শেষে আবার পুনরায় দেশে এসে বিএনপির নেতৃত্ব দিতে পারেন, দেশের মানুষের জন্য সেবা করতে পারেন। এবং তারা কিন্তু অনেককে আমরা মোনাজাতের পাশাপাশি আহাজারি করতেও দেখেছি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এবং যদি আমি খালেদা জিয়ার যে বিদেশে যাওয়ার বিষয়টি, অর্থাৎ লন্ডনে যাওয়ার বিষয়টি যদি বলি, যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে, সেটির প্রস্তুতি এখন তার যে স্বাস্থ্যের যে সর্বশেষ পরিস্থিতি, ডাক্তাররা তার নিবিড় পর্যবেক্ষণ করছেন, তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য যে লজিস্টিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এবং আপনাদেরকে যদি আমি একটু তথ্য জানিয়ে রাখি যে আমরা যেমনটি তথ্য জানিয়েছিলাম যে আজকে মধ্যরাতের পর হয়তো রাত ভোর 4টা থেকে 6টার মধ্যে তিনি দেশ ত্যাগ করতে পারেন। কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে যেটি সমর্থিত সূত্রে বিএনপির পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কাল সকাল 9:30টায় বাংলাদেশে অবতরণ করবেন এবং তিনি আসার পর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। যেমনটি তিনি এই মুহূর্তে লন্ডনে বসেও কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসার যে বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করছেন। তো আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি, আসলে জোবাইদা রহমান যখন বাংলাদেশে আসবেন তারপরে হয়তো যদি তিনি 9:30 আসেন, হয়তো তাকে বাংলাদেশ থেকে বের হতে হয়তো 10টা 11টাও বাজতে পারে, আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। তো এছাড়া আপনি জানেন যে আসলে খালেদা জিয়ার যে চিকিৎসা সেটি লন্ডনের যে লন্ডন ক্লিনিক রয়েছে সেখানে হওয়ার কথা রয়েছে, আমরা যেটি মোটামুটি নিশ্চিত হয়েছি। কারণ আমরা জানি যে তার চিকিৎসার জন্য চীনের বিশেষ চিকিৎসক দলের পাশাপাশি লন্ডন যে ক্লিনিকটির কথা বলেছি, সেই লন্ডন ক্লিনিকের ডাক্তার এখানে তার চিকিৎসা করছেন। তো সব কিছু মিলে আসলে এখানে আমরা যে তথ্যগুলো পাচ্ছি যে আসলে জোবাইদা রহমান কাল সকালে দেশে আসবেন এবং রাতের মধ্যে আমরা জেনেছিলাম যে কাতারের যে স্পেশাল যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা, সেটিও আসার কথা রয়েছে। এবং এখানে কিন্তু আসলে যারা ভিড় করছেন তারা উৎকণ্ঠার সঙ্গে রয়েছেন এবং আপনি জানেন যে সারা দেশের মানুষই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জন্য দোয়া করছেন এবং যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও এখানে অপেক্ষা করছি, তার জন্য দোয়া করছি, শুভকামনা করছি। তো সব কিছু মিলে আমার কাছে এভার কেয়ারের সামনে থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।